হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আজ আমি আপনাদের গরুর মাংস দিয়ে সাতকরা রান্না করে দেখাবো। এই গরুর মাংস রান্না করতে যেসব উপকরণ লাগে আমি এখন তা বলে দিচ্ছি। প্রথমে 1 কেজি গরুর মাংস আমি ছোট ছোট করে কেটে ধুয়ে রেখেছি। 5-6টা সাতকরা ছোট করে কাটা। কিছু আলুর টুকরা করে নিয়েছি। আপনারা এই আলু নিতেও পারেন, আবার নাও নিতে পারেন, আপনাদের পছন্দ অনুযায়ী। কিছু পেঁয়াজ কুচি, এখানে আদা বাটা, রসুন বাটা, 2 টেবিল চামচ মরিচ গুঁড়ো, হলুদ গুঁড়ো, জিরা বাটা, দারচিনি, এলাচ, লবঙ্গ, আর কিছু আমি আলু বোখারা নিয়েছি। টক দই 2 টেবিল চামচ, এখানে আকর জিরা অল্প কিছু, স্বাদ মতো লবণ, তেজপাতা, 2টো শুকনো মরিচ। এগুলো হলো আমার রান্না করার উপকরণ। আমি এখন ফ্রাই প্যানে কিছু তেল গরম করে নিচ্ছি। তেল গরম হলে আমি পেঁয়াজ কুচিগুলো দিয়ে দিব। তেজপাতাগুলো ছিঁড়ে দিচ্ছি। আকর জিরা, 2টো শুকনো মরিচ আমি টুকরো করে দিচ্ছি। এরপর এগুলো আমি এখন নাড়তে থাকবো। একটু হালকা বাদামি হয়ে গেলে তখন আমি সব মশলাগুলো দিয়ে দিব। পেঁয়াজ যখন এরকম বাদামি হয়ে যাবে আমি একটু পানি দিয়ে দিব, নাহলে মশলাগুলো পুড়ে যাবে। এরপর আমি সব মশলাগুলো দিয়ে দিচ্ছি। এখানে আদা বাটা, রসুন বাটা, হলুদ, মরিচ, ধনিয়া, জিরা বাটা। আমি আলু বোখারাগুলো পরে দিব। এগুলো দারচিনি, এলাচ, লবঙ্গ এগুলো দিয়ে দিচ্ছি। চুলার আঁচটা মিডিয়াম করে আমি মশলাগুলো কষিয়ে নিব। মশলাগুলো যত কষাবেন তত মাংসটা অনেক টেস্ট লাগবে। এখন আমি কষিয়ে নিচ্ছি। 5 মিনিট কষাবো, পরে মাংস দিব। এরপর এখন আমি 5 মিনিট মশলা কষানোর পর আমি মাংসগুলো ছেড়ে দিচ্ছি। লবণ দিয়ে নিব পরিমাণ মতো। এখন আমি কষিয়ে নিচ্ছি। যত কষাবেন তত মাংসের টেস্টটা তত ভালো লাগবে। সাতকরাটা মাংস কষানোর সময় দিবেন না, কারণ তিতা হয়ে যাবে। যখন নামাবেন 5 মিনিট আগে সাতকরাগুলো দিয়ে দিবেন। সাতকরা আলু বোখারা। আমার কিছুক্ষণ কষানোর পর আমি টক দইগুলো দিয়ে দিব। এখন আমি আলুগুলো দিয়ে দিচ্ছি। আলুগুলো দিয়ে একটু কষিয়ে পরে গরম পানি দিব, কারণ ঠান্ডা পানি দিলে মাংসগুলো শক্ত হয়ে যাবে। এরপর ছোট এক চামচের একটু চিনি দিব, কারণ এতে টেস্ট অনেক বাড়িয়ে দিবে। এরপর আমি সাতকরাগুলো দিয়ে দিব। নামানোর 5 মিনিট আগে সাতকরাগুলো দিয়ে দেবেন, আগে দিলে তিতা হয়ে যাবে। এরপর কয়েকটা আলু বোখারা দিয়ে দিব। 2-3টা কাঁচা মরিচ দিয়ে দিব। সবশেষে বেরেস্তাগুলো দিয়ে দিব। 5 মিনিট জাল করার পরে আমি মাংসগুলো নামিয়ে পরিবেশন করে দেখাবো। হয়ে গেল আমার সাতকরা দিয়ে গরুর মাংসের ঝাল ভুনা। আপনারা যে কোনো আইটেম দিয়ে এই মাংসটি খেতে পারবেন। মুরগির মাংস, মাছ দিয়েও আপনারা এই সাতকরা রান্না করতে পারবেন। আমার এই রেসিপিটা ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন,
লাইক, কমেন্ট এবং বেশি বেশি শেয়ার করবেন। পরবর্তী ভিডিও দেখার জন্য বেল আইকন চাপ দিয়ে রাখবেন। সবাইকে ধন্যবাদ। আল্লাহ হাফেজ।